একমাত্র ছেলে দেশে আসার কথা শুনে মা সবকিছু রেডি করে রাখছে, ছেলে আসলে ছেলেকে সবকিছু করে খাওয়াবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে আসছি তখনই দেখি মা একটা মুরগি এভাবে বেঁধে রাখছে। মাকে জিজ্ঞাসা করলাম মুরগিটা কেন বেঁধে রাখছো? মা বলতেছে এটা আজকে রান্না করে দেব আর পিঠা বানিয়ে দেব তোমার ভাইকে। এই মুরগিটা হয়েছে আমার মার পালা মুরগি থেকে, 3টা মোরগ হয়েছিল, তো একটা মোরগও বিক্রিও করেনি, নিজেরাও খায়নি, রেখে দিছিল। আমার ভাই আসলে ওর এক একদিন এক একটা পিঠা বানিয়ে দেবে আর এই মোরগ রান্না করে দেবে। সেই জন্য 3 মাসের ছুটিতে ছেলে দেশে আসছে আর এই 3 মাসে ছেলেকে মা কি করে খাওয়াবে না খাওয়াবে সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। প্রতিদিনই কিছু না কিছু একটা মা নিজে হাতে বানিয়ে দিচ্ছে তার ছেলেকে খাওয়ানোর জন্য। আমার মা আমার ভাই আসার কথা শুনে সবকিছুই রেডি করে রাখছে যাতে কোনো কিছুই বাইরে থেকে কিনে না আনতে হয়। বাড়িতে মায়ের পালা মুরগি, তারপরে ধান কিনে এনে ওই ধান শুকিয়ে চাউল ভাঙায় নিছে পিঠা বানানোর জন্য। বাইরের থেকে চাউল কিনে নিয়ে আসলে পিঠা তেমন একটা ভালো হয় না, আবার কেমন যেন একটা গন্ধ আসে বাজারের চাউলের। এই জন্য মা বাড়িতেই সবকিছু প্রসেসিং করে রাখছে, শুধুমাত্র গরুর মাংস ছাড়া আর যা যা কিছু আছে। আমার ভাই যখনই শুনতে পাইছে আমার মা ও দেশে আসবে তখন থেকে আর কি সবকিছু রেডি করে রাখছে যাতে ও আসলে ওরে কোনো কিছুই বাইরে থেকে না এনে খাওয়ানো হয়, নিজেই প্রতিদিন একটা না একটা বানিয়ে খাওয়াতে পারে। আসলে মায়েরা এরকমই হয়। তাছাড়া আমার ভাই দীর্ঘ 8 বছর পর বাংলাদেশে আসছে, এই 8 বছর তো ওরে কোনো কিছু তেমন খাওয়াতে পারেনি, এই জন্যই ওর প্রতি একটু বেশি আগ্রহ যে ও আসলে কি না কি খাওয়াবে। আমরা আসলেও খাওয়াই, তাছাড়া আমরা তো সবসময় আসি। ও তো মাত্র 3 মাসের ছুটিতে আসছে, 3 মাসের ছুটি শেষ হয়ে গেলে আবার 2 বছর পরে আসবে, তো এই 2 বছর তার মা ওরে কোনো কিছু করে খাওয়াতে পারবে না, এই জন্যই মায়ের এত আগ্রহ। সাথে আমরাও আছি, শুধু আমার ভাই তা না, আমাদের তো যখনই মন চায় বাড়িতে এসে আমাদের যা যা পছন্দ সবকিছুই আমার মায়ের হাতে খেতে পারি। আর এখন তো ভাইও খাচ্ছে, আমরাও ভাইয়ের উসিলায় খাচ্ছি, আমরা ডবল খাচ্ছি। আর আমার ভাই তো এই 3 মাসের খাওয়া আবার 2 বছর পরে খাবে। মাকে আমি চাউল গুঁড়ি করে মুরগিটা কেটে বেছে টেছে একদম পরিষ্কার করে গোছগাছ করে দিয়ে আমি এখানে কিছু মাছ নিয়ে আসছে। আমার ভাই বাজারে গেছিল, তো আসার সময় মাছ নিয়ে আসছে, সেগুলো কেটে নিলাম। আর আমার কিছু কাপড় ছিল সেইগুলো নিয়ে আমি পুকুর পাড়ে চলে আসছি ধোয়ার জন্য। আর আমরা সবসময় পুকুর পাড়ে এটা ওটা ধোয়াধুয়ি করি, আবার বাড়িতে নিয়ে টিউবওয়েলের পানি দিয়েও ধুয়ে পরিষ্কার করে নেই। প্রথমে আমি কাপড়টা ধুয়ে নেব, এরপরে আমি মাছগুলো ধুয়ে নেব, তা না হলে কাপড়ের সাথে মাছের গন্ধ আসবে। আর মাছটা আমি এখানে শুধু ছাই দিয়ে, যেহেতু মাছটা কাটছি, পুকুরের পানি দিয়ে মাছ ধুয়ে শুধু ছাইটা আর কি ছাড়িয়ে নিয়েছি। আর কাপড় চোপড় আমি কলপারে কেচে তারপরে পুকুরে ধুয়ে আসি। এখানে মুরগিটা কেটে রেখে গেছিলাম আর মাছগুলো ধুয়ে নিছি, বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আর এখন যেটা রান্না করব ততটুক নিয়ে নিছি। দুপুরে মুরগির মাংসের সাথে আর যা যা সবজি মাছ রান্না করব সেগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। এখন আমি রান্নাটা বসিয়ে দেবো, এই জন্য আগে থেকে চুলাটা রেডি করে নিলাম। আমি রান্না করতে আসলে আগে থেকে চুলা এভাবে লাকড়ি দিয়ে তারপরে রান্না করি, তাহলে অনেক সুবিধা হয়, কারণ গ্যাসের চুলার মতোই জ্বলতে থাকে। আমি ওই একটা একটা করে লাকড়ি দিয়ে জাল দিয়ে রান্না করতে পারি না, এই জন্য একবারে বেশি করে লাকড়ি দিয়ে তারপরে গ্যাসের চুলার মতো জ্বলতে থাকে আর আমি রান্না করি। চুলাটা রেডি করে রাখে, এদিকে মা মুরগিটা আমাকে মাখিয়ে রেডি করে দিচ্ছে। মা বলতেছে সবকিছু আমি রেডি করে দেই, তুমি রান্না করো। দেশি মুরগির মাংস এভাবে হাতে মাখিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, আর এই জন্যই মা হাতে মাখিয়ে দিচ্ছে। এখানে যা যা মশলা দেওয়ার সবই দিচ্ছে, গুঁড়া মশলা, বাটা মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপর তেল, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, যা যা লাগবে সবকিছু দিয়ে মা এখানে মাখিয়ে দিচ্ছিল। হলুদের গুঁড়ো একটু কম হয়ে গেছিল, তো আবার দিয়ে নিচ্ছি। মা এখানে মাংসের ভিতরে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করে নাই, বাটা মশলার ভিতরে শুধু আদা রসুন বাটাটাই দিছে আর সবকিছুই গুঁড়া মশলা দিছে। অতিরিক্ত মশলা আমাদের বাড়িতে কেউই খায় না, এরকম অল্প মশলা দিয়েই আমার মা সবসময় রান্না করে, তারপরও কি যে মজা লাগে বলে বোঝানোর মতো। মাংসটা হাতে মাখানোর পর অল্প একটু পানি দিয়ে দিছিল মা, ওইটা দিয়েই কষাই নিছিলাম, তাতেই মাংস অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে। দেশি মুরগি নর্মালিতে অনেকটা সময় লাগে সেদ্ধ হইতে, কিন্তু এটা তেমন একটা সময় লাগেনি। আর মুরগির মাংসের ভিতরে অল্প একটু লাউ দিছি, আমার এইভাবে লাউ দিয়ে দেশি মুরগি রান্না খেতে ইচ্ছা করছিল অনেকদিন, তো আজকে সেইভাবে রান্না করেই ফেললাম। মা বারবার বলতেছিল লাউ দিলে কি ভালো লাগবে, কিন্তু বিশ্বাস করেন লাউ তরকারিটা এত মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল, না খেলে কখনোই বোঝা যাবে না। তো যাই হোক, ওদিকে মাংসটা হচ্ছিল আর এদিকে মা পিঠা বানানোর জন্য আটা গোলাচ্ছিল, আর আমি রুমে আসলাম ছেলেকে গোসল করানোর
জন্য। তো ওরে গোসল করায় ঘুম পাড়িয়ে দিয়ে আমি বাইরে যেয়ে দেখি মার পিঠা বানানো হয়ে গেছে। গরম গরম পিঠা আর হচ্ছে দেশি মুরগি লাউ দিয়ে খুবই মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।